সিবি স্যারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি। এটা আমরা যেহেতু নদিয়া জেলার অধিবাসী, সেই নদিয়া জেলারই কৃষ্ণনগরের ইতিহাস। এটা প্রথম পর্ব। আমি কয়েকটি পর্বে কৃষ্ণনগরের ইতিহাসটি তুলে ধরতে চাচ্ছি। এটা অষ্টাদশ শতাব্দী বাংলায় একটি সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই কৃষ্ণনগর। অষ্টাদশ শতাব্দীর গোড়া থেকে কৃষ্ণনগর একটি গুরুত্বপূর্ণ শহর এবং সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। এর আগে কৃষ্ণনগর শহর মানচিত্রে এক গোয়ালা অধ্যুষিত ছোট্ট একটি গ্রাম রেউই হিসাবে পরিচিত ছিল। এই রেউই শহর হিসাবে গড়ে উঠতে থাকলে নদিয়ার রাজ পরিবার কৃষ্ণনগরের দক্ষিণ পূর্বে বার্নপুরের কাছে মাটিয়ারি থেকে বাস তুলে দিয়ে এখানে এসে বসবাস করতে থাকেন। পরিবারের কর্তা তখন রাঘব, যিনি ছিলেন প্রথম পুরুষ। এই কৃষ্ণনগর রাজ পরিবারের প্রথম পুরুষ ছিলেন রাঘব ভবানন্দ মজুমদারের পৌত্র। এই রাঘব ছিলেন ভবানন্দ মজুমদারের পৌত্র। আকবর এবং জাহাঙ্গীরের সমসাময়িক ভবানন্দ মজুমদার গাঙ্গিনী অথবা জলঙ্গি নদীর পূর্বে এবং কৃষ্ণনগরের দক্ষিণে ভগবান পরগনার অন্তর্গত আন্দুলিয়া গ্রামের জমিদার ছিলেন এই ভবানন্দ। পিতা রামানন্দ সমাদ্দার বা সমরদার ছিলেন মুঘল আমলে কর অধিকর্তা এবং তিনি তার জেলার জন্য বহু আকাঙ্ক্ষিত কানানগো উপাধি পেয়েছিলেন। আর 1605 সালে পূর্ববঙ্গের স্বাধীন 12 ভূঁইয়াদের বিরুদ্ধে অভিযানে মোগল সেনাপতি মান সিংহকে প্রভূত সাহায্য করার জন্য তিনি মোগল রাজদরবার থেকে রাজা উপাধি এবং আনুষঙ্গিক উপঢৌকন লাভ করেন। ভবানন্দ থেকে রাজা কৃষ্ণচন্দ্র পর্যন্ত বংশের তালিকা এখানে দেওয়া হলো। ভবানন্দ মজুমদার এই কৃষ্ণনগরের যে রাজ পরিবারের প্রথম পুরুষ ছিলেন ভবানন্দ মজুমদার। দ্বিতীয় তার পুত্র গোপাল, তৃতীয় গোপালের পুত্র রাঘব, চতুর্থ রাঘবের পুত্র রঘুরায়, পঞ্চম কনিষ্ঠ রামকৃষ্ণ। পঞ্চম ছিলেন কনিষ্ঠ রামকৃষ্ণ। ষষ্ঠ রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রামজীবন। সপ্তম রামজীবনের পুত্র রঘুরাম। অষ্টম হচ্ছে রঘুরামের পুত্র কৃষ্ণচন্দ্র রায়, যার নাম কৃষ্ণনগরের গৌরবের সঙ্গে জড়িয়ে আছে। এর পরবর্তী অংশ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। যারা প্রিয় দর্শকবৃন্দর কাছে অনুরোধ, আপনারা সকলেই এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব, শেয়ার করে আমাকে উপকৃত করবেন এবং পরবর্তী ভিডিও করবার জন্য উৎসাহিত করবেন।